দেখছো এখনো ঘুমাইতেছো? আব্বা ওঠো, বা স্কুলে যাবে না? কি পোলা এখনো ঘুমে তুলে নাই? বাবা তাড়াতাড়ি উঠো ঘুম থেকে। বা তাড়াতাড়ি উঠো, তুমি যত যাই করো পড়ার লেখা নিয়ে কোনো আলসিমি করে দেবো না। আহো আহো। তাড়াতাড়ি শার্ট প্যান্ট জুতা দাও। সারাদিন বাড়িতে কামটা করো কি? তোমার কইছি না ব্যাগটা সিলাইতে? শোন, একটা কিনা দিলি তো। এবার সে কিনতে পারবো না, আগামী সে কিনতে হবো। আর জোড়াতালি দিয়ে চালান লাগবে। এই যে বাবা, এমনকি পোলার স্কুলের জুতাটাও আমার সিলাইতে হইব। চলো আসি। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े। ওপেন টু বায়োস্কোপ। এই যে জোরে জোরে বলো, জোরে জোরে। উল্টানা বিবিয়ানা। স্কুলে না পড়লে তুমি শিক্ষিত হবে কেমনে? বড় সাহেব হবে কেমনে? কইলাম না আমি স্কুলে পড়ব না। এই কথা, না আমি স্কুলে পড়ব না। স্কুলে না পড়লে বড় সাহেব হবে কেমনে? তাও চল। আর পাজি বলা কি কইতেছে? কুল্লিকে কষ্ট করে ভ্যান চালাই আর শিক্ষিত করতে চাই, এই স্কুলে পড়বো না। আমি স্কুলে পড়ব না। স্কুলে পড়বো না তাহলে কোন স্কুলে পড়বো বাবা? ওই স্কুল, ওই স্কুল কোন স্কুল? ওই স্কুল সুন্দর বড় স্কুল। দেখছেন স্যার আমার অবস্থা বলার কথা, স্কুলে পড়ানো কি সম্ভব? সম্ভব কিনা জানি না, তবে এই কামটা করতে পারলে তোমার বিরাট কারবার হবে। তোমার এই ছেলে অনেক মেধাবী। এখানে যে বাচ্চাগুলো দেখতেছো সবচেয়ে মেধাবী সে। ইংরেজিও ভালো পারে, পরিবেশ ভালো শিক্ষা দিতে পারলে তোমার ছেলে অনেক নাম করবে। চেষ্টা করে তোমার ছেলের লেখাপড়াটা শিখাও, তোমার দিন ঘুরে দেবে। আর আমার বউ একই কথা কয়, আমার পোলাটার ব্রেন খুব ভালো। Yes, Papa. Eating sugar? No, Papa. Telling lies? No, Papa. Open your mouth? Ha ha ha. বাহ মাশাআল্লাহ, পোলাটার ব্রেন কত ভালো। আব্বা এ নাও তোমার দিকে চকলেট নিয়েছি, চকলেট খাও। বাবা এই চকলেট খেতে তো ভালো লাগে না, বিদেশি চকলেট খেতে মন চায়। আচ্ছা আব্বা, বেতন পাইলে তোমার বিদেশি চকলেট খাবো। আজকে সারাদিন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিচ্ছি, কি সিদ্ধান্ত? আর এই স্কুলে পড়াবো না। আমি পোলারে আর এই নর্মাল স্কুলে পড়াবো না। আমি যে স্কুলে চাকরি করি বড় স্কুল, আমার পোলারে ওই স্কুলে। ইয়াহু কি মজা! তো ভালো সিদ্ধান্ত হইব। আসসালামু আলাইকুম, ওর নাম মিজান, স্কুলের ভ্যান চালক। স্যারে সালাম দাও। তো আমার কাছে কি জন্য? আজকে একটা আবদার নিয়ে আসছি। কি আবদার? স্যার আমার ছেলে রাতুল বস্তির একটা স্কুলে লেখাপড়া করে, আমার পোলার স্কুলে ভর্তি করে নেন। ওর খুব শখ স্কুলে পড়ার। কি বলছেন আপনি? স্কুলের খরচ সম্পর্কে আপনার ধারণা নেই? এখানকার যে খরচ সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। কিছু মনে করেন না, গরিব মানুষের শিক্ষা ছাড়া তো আর কোনো সম্পদ নাই। আমাকে সন্তানদের যদি ভালো শিক্ষা না দিতে পারি, সারা জীবনে তো আমরা কর্মসূচা করে দাঁড়াতে পারবো না। আর একটু দয়া করেন না স্যার। আহা, কেন বুঝছেন না? কত ধরেন আপনি ইনকাম করেন 12 থেকে 15,000 টাকা, কিন্তু আমাদের এই স্কুলে ওর মতো প্রতিটা বাচ্চার পিছনে আপনার ইনকামের সমপরিমাণ প্রায় খরচই আছে। অ্যাডমিশন ফি লাগবে 20 থেকে 25,000 টাকা। আপনার বাচ্চা যে স্কুলে পড়ে আপনি সেখানেই পড়ান। একটু দেখেন না স্যার। আহা, বিরক্ত করবেন না, জানতো। আপনি চাইলে কিন্তু। আরে আপনি জানতো, কাজ করতে দেন। চলো বাজান। একে মানুষে কয় গরিবের কোনো স্বপ্ন পূরণ হয় না। জাহাঙ্গীর ভাই, ব্যবসা কেমন চলে? চলতেছে টুকিটাকি, বেশি ভালো না। একটা পেরেশানির মধ্যে আছি, অনেকগুলো টাকা লাগবো। 1000-20 টাকার ব্যবস্থা করে দিতে পারবা? আগের মাসে তোমার দিয়ে দেবো। দোকানটা দিক টাকাও দিই। তোমার কি দেখে মনে হয় এই দোকানের মালিক 20,000 টাকা দাঁড় দেওয়ার মতো ক্ষমতা রাখে? বুঝলেন ভাই, বাড়িতে কি কারো অসুবিধা কিছু নেই? কি হয়েছে? আরে না, সবাই সুস্থ আছে। তুই আমি যে স্কুলে চাকরি করি স্কুলে তো ভালো, আর আমার পোলার ব্রেনটা মাশাআল্লাহ খুবই ভালো। তো আমি চিন্তা করতেছি আমার পোলারে আমাদের স্কুলে ভর্তি করাই দেবো। ও মিজান ভাই, তুমি কি কথা ছিল? সাধ্যের বাইরে যাইয়া কোনো কাম করা কিন্তু ঠিক না। আমগো বস্তিতে অন্য জায়গা পোলানাই আছে, তারা আমগো বস্তি স্কুলে কি পড়ালেখা করতেছে না? তুমি চালাও ভ্যান, তোমার সংসার চালে খালি এই টাকার উপরে, আর তুমি স্বপ্ন দেখতেছো তোমার পোলারে নামে দামি কিছুদিন পরে বা কি লেগে তুমি স্বপ্ন দেখতেছো? আমরা গরিব বলে কি আমাকে পোলার আধুনিক শিক্ষা পাইবো না? ওকে তো কোনো দোষ নাই। ওরা যদি এখন আধুনিক শিক্ষা শিক্ষিত না হয় তাহলে সারা জীবন কর্মসূচা করে দাঁড়াতে পারবো না। দেখলো তো পোলা পাইনি, সারা জীবন দারোয়ানগিরি করতেছে, তার পোলা পাইন দারোয়ানগিরি করবো। আমার পোলা পাইন ভ্যান গাড়ি চালাবো, তার পোলা পাইন ভ্যান গাড়ি চালাবো। মিজান ভাই, কিন্তু ঠিক কথা দিচ্ছ। আমার পোলাই দারোয়ানগিরি করবো, এটা তো আমি মানি নিতে পারবো না। আর স্কুলের সভাপতি কিন্তু আমার ভালো মানুষ,
আমি হ্যাঁ যাই বুঝাই কমু তোমার পোলার কথা তুমি বুঝাই কইবা আর হ্যাঁ যদি একবার বুঝা স্কুলে ফোন দিয়া কইয়া দেয় তাহলে তোমার পোলার স্কুলের বেতন হলো ভর্তি টাকা অনেক কম নিব। সকালেই আমি আমার বউ বাচ্চাকে নিয়ে যাবো। লিটন আরে মিজান ভাই এখন সময় হইলো হে কতক্ষণ ধরে তোমার লেখার কই দিবা কার ভাই যেতেছ সব দিবার যেতেন খালি এতে গেলে চলবো আমি মিষ্টি লাগবো না এই দোকান থেকে করা চকলেট নিলে হইবে না তিনলে जिंदगी एक प्यास बनकर रह ভাই ওর দাম কত হইছে गई जिंदगी 560 টাকা না চকলেটের দাম 560 টাকা। আমার পোলারে চকলেট খাওয়া 2 টাকা করে। এটি বিদেশি চকলেট বলো পোলা ভাই না ঠিক আছে বাবা এই চকলেট খেতে তো ভালো লাগে না, বিদেশি চকলেট খেতে মন চায়। প্রত্যেক মানুষের জীবনে বড় স্বপ্ন থাকা উচিত। তো এত বড় স্বপ্ন থাকা ভালো না, এটা তার সামর্থ্যের বাইরে। আর তাছাড়া ওই বইটা দিলে একটা ডিসকাউন্ট তোমরা পাইবা, তো যে খরচ সেটা তোমাদের সামর্থ্যের বাইরেই থাকবে। স্যার আমরা গরিব মানুষ, তাই বলে যদি আমাদের সন্তানদের আমরা ভালো স্কুলে না পড়াইতে পারি আমরা তো কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারবো না। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারতেছো না। মাসে মাসে বেতন দিতে হবে, তার বইপত্র কিনতে হবে, পোশাক আশাক কিনতে হবে, তুলাইতে পারবা না, এটা তো তোমাদের সামর্থ্যের বাইরে। খামাখা সময় নষ্ট করো না, তোমরা এখন যাও, তোমার আর কিছু করার নাই। আসো না ভাই। দূরের শহরটা যেমন কঠিন তেমনি মানুষগুলো অনেক কঠিন, দুনিয়াতে টাকা পয়সাটাই সব। কিছু কবি মহাজন 20,000 টাকার খুব দরকার, খুব বিপদে পড়ছি, আপনার আগামী মাসে দিয়ে দেবো। আরে তখন মতো বিপদে পড়া মানুষের উপকার করার লাগে দান করে 20,000 আমি তোর দিতে পারবো। তো 20,000 টাকা মাসে কিন্তু ইন্টারেস্ট দিব 2,000 টাকা করে। আর এই 2,000 টাকাও কিন্তু দিব প্রত্যেক মাসে 10 তারিখের মধ্যে। তুই রাজি থাকলে কত টাকা দিয়ে দিই? আমি রাজি মহাজন। একটা কাম কর, এই যে এখানে একটা টিপস দে। আরে মানুষের হায়াত মতের কথা তো পাওয়া যায়, তা দে। ল মহাজন অনেক উপকার হইলো। মন থাকে জানি প্রত্যেক মাসের 10 তারিখ পুরো টাকা লয়েছি আমার পুলার স্কুলে ভর্তি করে দিলাম। মিজান তুমি কি সিরিয়াস এই ব্যাপারে? জি স্যার। তো আমি বলি কি আরেকবার ভাবো, তুমি কি সবকিছু মেনটেন করতে পারবে না? পারবো স্যার, শরীরে রক্ত বেঁচে হইলেও পুলার লেখাপড়ার খরচ চালানো। আমি ভর্তি করিয়ে দিচ্ছি, বাচ্চার স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, বই, তারপর এগুলো ম্যানেজ করতে হবে। স্যার সবকিছু ব্যবস্থা করে ফেলা হয়েছে। রাতুল কাল থেকে ক্লাস করবে। শুনছো কালকে থেকে ক্লাস করবে স্কুলে। যাও মারে লয়ে বাড়িতে যাও, আমার লেগে নতুন ব্যাগ, প্যান্ট, শার্ট, জুতা সব কিনে লয়ে আইতেছি। এখনো বাবা আসছে না কেন? বা চলে আসবে, তুমি পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। না না আমার পড়তে ভালো লাগতেছে না। দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। খবর কি কো? 7 লাখ টাকার 1 টাকা কমে আমি ছাড়ব না। না না কোনো ঝামেলা হইব না, আমি আছি না। আমার 7 লাখ টাকাই লাগবো। কি লাগছে বাধ্য? 7 লাখ টাকার কথা কইলা? এত টাকা কিসের টাকা? কিসের টাকা কর্তিকা পাইতেছি এটা তোমার আমি কম দেবো না। তোমার পাগল পোলার কাণ্ড দেখো, সে নাকি নতুন স্কুলের ড্রেস আর খুলবো না। ঠিক আছে আব্বা। আমার ছেলেটা পড়ালেখা কইরা বড় অফিসার হোক। ঠিক আছে ওরিয়া গিলো এখন থেকে বেশি বেশি খাইতে হবে, বুঝছো? বাইরে ঘর থেকে কইতেছি। কি ব্যাপার, তোমার এরকম গালাগালি করতেছে কি? জানি না, আমি তো কিছু করি না। এই কে, আমি খাইতে বসছি। নালে টাইটা হাসতে বাই করো। কি হইছে? ও আমার নাতিরে কিডন্যাপ কইরা আরাম কইরা বসে ভাত খাস। সব কি করতেছেন? আমি আপনার নাতিরে কিডন্যাপ করুম কেন? কি কইতেছি বুঝছস না? মার লাগা, মার লাগা, মার, কি করছ? কি করতেছেন? ওরা কাছে আসলে হবেন তো। আবার দাদিরে বাসায় নামানোর কথা বলে নামাই নাই। আবার দাদিরে কিডন্যাপ করছে। আবার স্কুলে ভর্তি করতে চাইছে, আমি রাজি হই নাই দিকা। ছোট নাও লেগে আমার দাদিরে কিডন্যাপ করছে। তুই কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আমার কথা। স্যার আমার জানা অনেক ভালো মানুষ, হ্যাঁ এমন কিছু করে নাই স্যার, বিশ্বাস করুন। ঠিক আছে, লাখ টাকা 1 টাকা কমে আমি ছাড়ব না। না না কোনো ঝামেলা হইব না, আমি আছি। আমার 8 লাখ টাকাই লাগবে। তুই ওগুলো কথা তো কথা আমার জানা। তোর গায়ে চামড়া এত মোটা, এত মার খাওয়ার পর তুই সত্য স্বীকার করিস না? বিশ্বাস করেন আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি কোনো বাচ্চারে কিডন্যাপ করি নাই স্যার। আমার মাথা ছুঁয়ে কইতেছি স্যার, আমি যা কইতেছি সত্যি কইতেছি। খবরদার, আমার নিষ্পাপ পোলার মাথা ছুঁয়ে তুমি কিছু কইবা না। সবার মতো তুমিও আমার অবিশ্বাস করতেছো। বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই, আমি কিচ্ছু জানি না এইসব। কেমনে বিশ্বাস করবো আপনারে? আমি কানে শুনছি আপনি 7 লাখ টাকার কথা কইতেছিলেন, কারে জানি ফোনে। তুই তো সাংঘাতিক মাল রে। এই
তো 7 লাখ টাকার কেসটা শুনি বলতো বল। আমার গ্রামে একটা জমি আছে, আমি বিক্রি করতে চাইছি। ওইখান থেকে বলছে 5 লাখ টাকার কথা, আমি বলছি 7 লাখ টাকার কমে ছাড়ুন না স্যার, আর কোনো কাহিনী নাই স্যার, এটা আমার কথা। ওর কোনো দোষ নাই, ভুলটা আমারই হয়েছে। আমার নাতি ফিরাইছে, আমার নাতিরে ও ঠিকই আমার গেটের সামনে নামাই দিছে। ওই একটা বিরাদের বার্তা দেখা আমার নাতি তার পিছে পিছে কোথায় চলে গেছে সে আর নিজে চিনা আসতে পারে না। পাশের মহল্লার লোকজন ওরে পাইয়া একটু আগে আমার বাসায় দিয়ে গেছে। এটা কি বলেন? আপনারা সচেতন মানুষ হয়ে কেন এত ভুল করেন? আপনি আপনার নাতিকে ফেরত পেয়েছেন, আর এই বেচারার এখন ধরে কি অবস্থা হলো?